প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানাই। যেটা নিয়ে বলতে চাইছি সে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাইকে জাতীয়তাবাদী গৈরী অভিনন্দন। রাষ্ট্রবাদী চিন্তা ভাবনায় মতাদর্শ বিশ্বাসী বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা রইল। 2026 অ্যাসেম্বলি ইলেকশন আবার ওয়েস্ট বেঙ্গল দুটো দফে নির্বাচন হবে কয়েক ঘন্টা, অর্থাৎ আগামী কাল 23 তারিখ লক্ষ্মীবার, বৃহস্পতিবার 29 তারিখ। তো এই নির্বাচন বন্ধু সাথী অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রত্যেকটা নির্বাচন প্রত্যেক গণতন্ত্র মেনে মানুষ গণদেবতাদের হিসাব নিকাশে নির্বাচন। বুঝতে পারছেন ব্যাপারগুলো। অ্যাকচুয়াল আসল সরকারের চালিকা শক্তি আপনারাই, গণদেবতা, জনতার জনার্দন। তার রায় পশ্চিমবঙ্গে আগামী 4 মে অনুষ্ঠিত হবে। সমস্ত ভোট প্রক্রিয়া প্রসেসিং বিভিন্ন প্রচার মাধ্যমে ইতিমধ্যে দেখেছেন। কোনো বিশৃঙ্খলা, অশান্তি, কোনো প্ররোচনায়, কোনো টোন টিপ্পনি টিটকারি পা দেওয়া উচিত নয়। নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে অত্যন্ত স্বতন্ত্র ব্যবস্থাপনার মধ্য দিয়ে ভোটটা অনুষ্ঠিত হবে। তো স্বভাবতই সেই তৃণমূলের গুন্ডারাজ, তৃণমূলের যে ধমকানো চমকানো, যে ওদের আচরণ হয়, যে ভঙ্গিতে যেগুলো হয়, সেটা ওরা তো পারবেই না। কোনো রাজনৈতিক দল এই করার সুযোগ পাবে না। অর্থাৎ আমি যে দলের হয়ে আজকে চ্যানেল আপলোড করব ভিডিওতে, সেটাও সম্ভব না। অর্থাৎ আমার কাছে বক্তব্য ব্যক্তিগতভাবে ভোটটাকে ভোট উৎসব মতো করে পালন করতে হবে। যেমন পারিবারিক উৎসব, পরিবারের কর্তা ব্যক্তিরা তার উৎসবটাকে, তার অনুষ্ঠানটাকে সবার মধ্যে আনন্দ বিলে দেওয়া, নিজেও আনন্দ উপভোগ করা, যার মধ্য দিয়ে এটা হয় সম্ভব। এটা সার্বজনীন উৎসব। আগামী 5 বছরের সরকার কার হাতে থাকবে, কে সরকার চালাবে, যুক্তরাষ্ট্র কাঠামো ব্যবস্থায় সারা ভারতবর্ষে একটা সরকার, সেই সরকার পরিবর্তনের ভোট নয়। এই ভোটটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কাঠামো ব্যবস্থায় পশ্চিমবঙ্গের ভোট। পশ্চিমবঙ্গের শিক্ষা কেমন চলবে, স্বাস্থ্য কেমন চলবে, পঞ্চায়েত প্রশাসন ব্যবস্থাপনা কেমন চলবে, তার উপরে থাকবে। যে স্তর নয়, সমবায় সমিতি ভোট নয়, কর্পোরেটদের ভোট নয়, কারণ কোম্পানি ভোট নয়, সবার উপরে যে ভোট, যুক্তরাষ্ট্র কাঠামো ব্যবস্থা নয়, একটা রাজ্যের ভোট। তো বন্ধু, তৃণমূলের বিরুদ্ধে বলে 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 শেষ করা যাবে না। আমিও প্রত্যাশা করেছিলাম, আমারও তো বহু বন্ধু প্রত্যাশা করেছিল। আমি পেশায় পার্শ্ব শিক্ষক, নিজে অনেক কথা বলেছিল, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, ধাপে ধাপে করে দেবো, কাউকে বাইরে যেতে হবে না, ইত্যাদি ইত্যাদি। বন্ধু, বোতামটা কিন্তু একবার টেপা হবে। যেই বোতামটা টিপবে, একসঙ্গে সবগুলোই টিপতে গেলে যেই আঙুলটা আগে দাবা হয়ে যাবে সেটাই ভোট হবে। 5টা আঙুল একসঙ্গে বললেন দাববো, যেটাই দাবা হবে আগে সেটাই ভোট হবে। ভোটটা দিতে যাওয়ার আগে, বোতাম টিপার আগে অবশ্যই ভাববেন, চিন্তা করবেন, পালা বদলে সামিল হব না রাজ্যটাকে আরও পিছিয়ে দেব। পরিবারের এমটেক, বিটেক, ইঞ্জিনিয়ার, নার্সিং থেকে শুরু করে যা কিছু, তাদেরকে ব্যাকফুটে রেখে আমি শ্রীতে উন্মাদনা নিচ্ছে। আমি মনে করি যত রকম শ্রী আপনার পাবলিক আমজনতার কাছে 3 টাকা তোলে, আপনাকে 1 টাকা দেয়, আর 2 টাকা ঋণ কাভার হেনা তেনা উন্মাদনায় ফুটিয়ে দেয়। বন্ধু, বলে শেষ করা যাবে না। আপনারা ইতিমধ্যে বিভিন্ন হ্যান্ডবিল, পশ্চিমবঙ্গ সরকারের যে ডবল ইঞ্জিন সরকারের গ্যারেন্টি, মোদিজির আশীর্বাদ, যত প্রার্থী আছে সেই নিরিখে আপনারা একটা বার পরিবর্তন করে দেখুন। ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার এলে কী দেবে, কী হবে। আমিও সামিল হয়েছি, আমার সঙ্গে বহু বান্ধব সামিল হয়েছে। আমার পার্শ্ব শিক্ষক বন্ধু শুধু নয়, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে যে ধরনের এদের প্রতি টর্চারিং করা হয়,
আমি বলবো যাদেরকে কন্ট্রাকচুয়াল বা ভিআরপি থেকে আশাকর্মী থেকে কী ধরনের টর্চারিং চলে। যখনই আন্দোলন করতে গেছে কলকাতায় সেই ধর্না তোলা মমতা দিদি নয় নির্মমতা দিদি হয়ে গেছে, আমাদের কথা ভুলেই গেছেন। আমরা আশাবাদী, আমরা আশা করেছিলাম 11 সালে পরিবর্তনের কিছু একটা হবে, হলো না, আবার একবার পাল্টে দেখি কি হতে পারে। তো বন্ধু, আমার চ্যানেলকে বড় করব না, আমি অনুরোধ করব আবার বোতামটা টেপার আগে কাকে নির্বাচিত করবেন, কাকে আপনার ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়ন, আপনার দাবি দাওয়া নিয়ে বিধানসভা ধ্বনিত হবে, আমাদের কথা তুলে ধরবে। সার্বিক উন্নয়ন থেকে চাকরি বাকরি কল কারখানা, যাতে না আর দুর্নীতি হয়, যাতে না কি বলে পরিযায়ী ভাষা রান্না শুনতে হয়, আমাদের যে মৌলিক দাবি দাওয়া নিয়ে কলকাতায় আন্দোলন করতে গেলে লাঠি ঠ্যাঙানি খেতে হয়। পুলিশের চাকরি সত্যি ডেঞ্জারাস চাকরি। আমার কাকা জ্যাঠা আত্মীয় তারাও কাজ করছে, তারাও যন্ত্রণা ছটফট করছে, লাঠি চালাবার ইচ্ছা নেই, মারার আঘাত করার ইচ্ছা নাই, কিন্তু এমন একটা প্রফেশনাল পেশাতে আছে, এটা তাদের করতে বাধ্য হয়। আমারও যদি ছেলে হয়েছে বাপকেও পেটায়, কিন্তু উপরের নির্দেশ করতে হয়। তারাও বলছে আমার মাসে বেতন 20,000 টাকা ঘাঁটি যাচ্ছে, আমার পরিবার আত্মীয় পরিজনকে ছেড়ে এখানে ডিউটি করতে হচ্ছে, আমরা বিরক্তি। বলিনি যে বিজেপিকে ভোট দেবে, তারাও ছটফট করছে। বহু তৃণমূলের সঙ্গে অনেক বন্ধু আছে, তারাও ছটফট করছে। আমি বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গিয়ে অনেক কথা বলেছি, আমার চ্যানেলের মাধ্যমে বলেছি, সেখানে নির্বাচন কমিশনেরও ভিডিও ক্যামেরা করেছে। যন্ত্রণাটা একার নয়, সারা পশ্চিমবঙ্গের যন্ত্রণা, যে ব্যভিচার দ্বিতারিতা মিথ্যা কেসে ষড়যন্ত্র মামলা করে ঢুকিয়ে দেওয়া, কে যাত্রার নামে দিতে পারে, কিন্তু এই যে কোর্টে গিয়ে জামিন নেওয়া, হয়রানি হওয়া, ছুটো, এটা কি 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 মানসিকতা? একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কেউ রাজনীতি করতে পারছে না। আমার দলই করবে, এই তো হিটলার মুসলিমকে ছাড়িয়ে গেছে। সংবিধানকে মাঝে মাঝে অ্যাভয়েড করার চেষ্টা করা হয়। আমার আপনার টাকা নিয়ে কোর্টে গিয়ে স্টে অর্ডার বের করে না হয়, এই এসআইএন নিয়ে থেকে 26,000 চাকরি 43,000 চাকরি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। ও সবার জন্য দরজা খোলা, চোখে বন্ধ, কাউকে না দেখে সে রায়টা দেয়। ধন্যবাদ বন্ধু, আবার কোনো একটা চ্যানেলে আসার চেষ্টা করব। আমরা সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমি কিন্তু পরিবর্তনের জন্যই কিন্তু সওয়াল করছি। পরিবর্তন হবে, যদি না পোষায় আবার পাল্টে দেবো, কোনো একটা নতুন গভর্নমেন্টকে আসবো। আসল চালিকা চুক্তি বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, জনগণের দ্বারা, জনগণের হয়ে, জনগণের শাসন। আসুন না সামিল হই পরিবর্তন। মোদিজিকে একবার উপহার দিই পশ্চিমবঙ্গকে, আসুন সামিল হই। কোনো শ্রী বন্ধ হবে না, কোনো পেনশন ভাতা বন্ধ হবে না, যা আছে ডাবল হবে। আমি নাম করছি না, ধরছি না, সুষম বন্টন ব্যবস্থার মধ্য দিয়েই হবে। নিতে চানে তাকে জোর করে দেওয়ার দরকার নেই, আরও লজ্জা লাগে। ধন্যবাদ টাটা বন্ধু, আবার আসবো। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, বিজেপি বিজেপি জিন্দাবাদ, নমস্কার।